দিল্লির বঙ্গভবনে মুখোমুখি শুভেন্দু অধিকারী এবং এনসিপিআই এর একাধিক সাংসদ। তবে কি ঘাসফুল শিবিরের বড় বড় মুখগুলো এবার সব শুভেন্দুর পথেই পা বাড়ালেন? তৃণমূল ছেড়ে গঠিত এনসিপিআই সাংসদেরা কি এবার পাকাপাকিভাবে মিশে যাচ্ছেন বিজেপিতে? ঠিক কি ঘটল বঙ্গভবনের সেই রুদ্ধদ্বার বৈঠকে? জল্পনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে অনুষ্ঠিত হলো শুভেন্দু অধিকারীর সেই বহুল প্রতীক্ষিত বৈঠক। বৈঠকে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, দেব কিংবা ইউসুফ পাঠানের মতো হাই প্রোফাইল সব এনসিপিআই সাংসদেরা। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং নিশিকান্ত দুবেও। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই হাই ভোল্টেজ বৈঠকে ঠিক কী সিদ্ধান্ত হলো? বৈঠক শেষে বেরিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা 20 জন আছি, সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে, কিন্তু কারা আসছেন? আর প্রশ্ন করতেই রচনার ইঙ্গিতপূর্ণ উত্তর, বুঝে নিন। রচনা আরও জানান, নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের স্পষ্ট দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়েছেন। অন্যদিকে সাংসদ বাপি হালদার সাফ জানিয়ে দিলেন, এনসিপিআই এবং এনডিএ জোট নিয়ে রাজনীতির অন্দরে ছড়ানো সমস্ত বিভ্রান্তি সম্পূর্ণ ভুয়ো। সব সাংসদ শীর্ষ নেতৃত্বের সঙ্গেই আছেন। একই সুরে জুন মালিয়া এবং শতাব্দী রায়ও বৈঠককে অত্যন্ত সফল ও ফলপ্রসূ বলে দাবি করেছেন। খুব শীঘ্রই আবার নবান্নে গিয়ে শুভেন্দুর সাথে বৈঠকের ইঙ্গিত দেন শতাব্দী। তবে বঙ্গভবনের এই হাই প্রোফাইল বৈঠক সামনে আসতেই তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কি বললেন তিনি, শোনাবো। স্বমহিমায় সুদীপ শব্দটা নয়, কলঙ্কিত সুদীপ। তার কারণ, বিশ্বাসঘাতকদের কোলে বসিয়ে বিল পাসের জন্য সাংসদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। এটা বিজেপির একটা দৈন্যতা, এবং এখানে কিছু বেঈমান গদ্দার যারা তৃণমূলের প্রার্থী হয়ে, মমতাদির প্রার্থী হয়ে অ্যান্টি বিজেপি মানুষের ভোট পেয়ে দিল্লি গেছে, আর গিয়ে তারা নরেন্দ্র মোদী তার সমর্থনে বসছে, এই বৈপরীত্যটাই তো বিশ্বাসঘাতকতা। এটা তো বেঈমানি, এটা গদ্দারি। এই যে সাংসদরা যারা দিল্লিতে আজকে কোনো বৈঠকে বসেছেন, বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ হিসেবে জিতেছেন। 2024 সালে 5 বছরের জন্য নির্বাচিত, 29 অব্দি। কোন দলের প্রার্থী? তৃণমূল কংগ্রেস। নমিনেশন কে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক কি? ঘাসের উপর জোড়া ফুল। ভোট কারা দিয়েছেন? বিজেপি বিরোধী ভোটাররা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। আপনারা জিতলেন, আর আজকে বিজেপির হাত শক্ত করতে যাচ্ছেন। এটা বিজেপি তাদের স্বার্থে, তাদের অঙ্কে কিছু বিশ্বাসঘাতককে একাধিক অঙ্কে তারা কাজে লাগাচ্ছে। এই বিশ্বাসঘাতকরা কলঙ্কিত। এরা প্রধানমন্ত্রীর পাশে বসতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হৃদয়ে কোনোদিন বসতে পারবে না। এরা যে ব্যক্তিগত ধান্দায়, ব্যক্তিগত অঙ্কে, ব্যক্তিগত স্বার্থে বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গিয়ে এখন বিজেপির দালালি করতে, বিজেপিতেই বকলমে নাম লেখাচ্ছে, বকলমে, তো সেটা মানুষের কাছে পরিষ্কার। অন্যদিকে পুরো বৈঠকে সবচেয়ে বড় চমক কোথায় ছিল জানেন? এনডিএর বৈঠকে অনুপস্থিত থাকা আবু তাহের ও খলিলুর রহমান কিন্তু ঠিকই হাজির ছিলেন শুভেন্দুর বৈঠকে। যদিও আবু তাহেরের দাবি, আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই। আর বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় পুরো বিষয়টিকে একটি সৌজন্য সাক্ষাৎ বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে কি ব্যাক স্টেজে শুরু হয়েছে অন্য কোনো রাজনৈতিক খেলা? বঙ্গভবনের এই বৈঠক রাজনীতিতে যে ভালোই তোলপাড় ফেলেছে তা বলাই বাহুল্য। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। নমস্কার, আমার নাম আরতি কর, আমি বারাসাত থেকে এসেছি। আমি মোবাইলে অ্যাড দেখে, বিভাসিতি অ্যাড দেখে এখানে এসেছি। আমি এখানে এসে বৈশালী ম্যাডামকে দাঁতের ক্লিন করালাম। সমস্যা হয়েছিল, দাঁতে কোনো কিছু চাবিয়ে খেতে পারতাম না, দাঁত শিনশিন করতো, দাঁতে খুব যন্ত্রণা করতো, সেজন্য আমি এগুলো করিয়েছি। অনেক দিন ধরে হয়েছে, আমি তো অতটা খেয়াল করিনি। মাড়ির দাঁতে বেশি ব্যথা হতো, যত দিন যাচ্ছে ততই
দাঁতের যন্ত্রণা বেড়ে যাচ্ছে। বৈশালী ম্যাডামের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ওনার ব্যবহার, ওনার সবকিছুই আমার খুব ভালো লেগেছে। আমার হাসি নিয়ে আমি খুব খুশি। আজকে এলাম, আজকে স্ক্যানিং হলো, আর এখন আমি বাড়ি চলে যাচ্ছি। থ্যাংক ইউ বিভাসিতি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।